অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন কিন্তু আমি 4th আগস্ট 4ই আগস্ট একটি প্যান কার্ড অ্যাপ্লাই করেছি এবং 5ই আগস্ট আমাদের এই প্যান কার্ডটি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং আমরা একটি প্যান কার্ড আমাদের জিমেলে পেয়েছি। চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে নতুন প্যান কার্ড অনলাইনে আবেদন করবেন এবং 1 থেকে 2 দিনের মধ্যে আপনি কিন্তু প্যান কার্ড আপনার জিমেলে পেয়ে যাবেন। এর পাশাপাশি প্যান কার্ড পাওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে বাই পোস্টে আপনি বাড়িতে কিন্তু একটি ফিজিক্যাল প্যান কার্ড চলে আসবে। তো স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস থাকবে আজকের ভিডিওতে। কী ডকুমেন্টস আপনার জমা করতে হবে, এক কথায় অনলাইনে সাবমিট করে হয়ে যাবে, কত ডকুমেন্টস পাঠাতে হবে না। চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 300 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে প্যান কার্ড অ্যাপ্লাই যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন, স্ট্যাটাস চেক করার লিঙ্ক পেয়ে যাবেন, সমস্ত কিছু। চলুন এখন আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস। তো ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতে আপনি সরাসরি এই যে পোর্টাল এখানে আসতে পারবেন। তারপর এখান থেকে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ, তো এখান থেকে নিউ প্যান ফ্রম নং 93 ইন্ডিয়ান সিটিজেন এটা আমরা সিলেক্ট করব। নিউ প্যান ফ্রম 93 ইন্ডিয়ান সিটিজেন এটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশান, যে ব্যক্তির নামে প্যান কার্ডটি তৈরি হবে সেই ব্যক্তির ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন। আধার কার্ডে যা থাকবে আধার কার্ড দেখে দেখে ফার্স্ট নেম, মিডিল নেম, মধ্যম নাম যদি থাকে তাহলে উল্লেখ করবেন, যদি না থাকে আপনি ফাঁকা রাখবেন। লাস্ট নেম অথবা সার নেমে সেই ব্যক্তির পদবি উল্লেখ করবেন। তারপর তার ডেট অফ বার্থ কী রয়েছে আধার কার্ড দেখে দেখে দিন মাস ইয়ার যা হয়ে থাকে তা এখানে উল্লেখ করে দেবেন। এরপর ইমেল আইডি, এখানে আপনি আপনার জিমেল আইডি বসিয়ে দেবেন, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এই যে ইমেল আইডি, এই জিমেলে আপনার কিন্তু প্যান কার্ড চলে আসবে এবং এই প্যান কার্ড আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তারপর এই যে বক্স আপনি টিক মার্ক করুন। তারপর নিচে আপনি চলে আসবেন আই অ্যাম নট এ রোবট, এই বক্সে টিক মার্ক করুন। এটা আপনার সামনে ভেরিফাই হয়ে যাবে, আপনি দেখতেই পাচ্ছেন রাইট চিহ্ন চলে আসবে। তারপর সাবমিট এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে টোকেন নাম্বার পেয়ে যাবেন। এই যে টোকেন নাম্বার, এই টোকেন নাম্বারের কাজ কী রয়েছে আমি আপনাদেরকে ভিডিওর পরে জানিয়ে দেবো। এরপর আপনার জিমেলে কিন্তু টোকেন নাম্বার চলে আসবে। তারপর যে কন্টিনিউ এখানে আপনি ক্লিক করুন। তো কন্টিনিউ করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আমরা এই যে প্যান অ্যাপ্লিকেশন দ্বিতীয় অপশনটি, প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান আপলোড ইসেন, এটা আমরা সিলেক্ট করব। তো এটি সিলেক্ট করলে আপনাদের কিন্তু ডকুমেন্টস কোথাও পাঠাতে হবে না। তারপর নিচে আপনি চলে আসবেন। আমরা যেহেতু ফিজিক্যাল প্যান কার্ডের পাশাপাশি সফট কপি প্যান কার্ডও আমরা চাচ্ছি আমাদের ইমেলে, আমাদের ইমেলে একটি প্যান কার্ড চলে আসবে, এর পাশাপাশি বাই পোস্টে একটি প্যান কার্ড চলে আসবে। তাই এই যে প্রথম অপশানটি এটা আমরা চয়েস করব। দ্বিতীয় অপশন চয়েস করলে আপনি বাড়িতে কিন্তু প্যান কার্ড আসবে না, এই প্রথম অপশানটি আপনি চয়েস করবেন। তারপর নিচে আধার কার্ডের শেষের 4টি সংখ্যা, তো আধার কার্ডের লাস্ট 4 ডিজিট আপনি বসিয়ে দেবেন, শেষের 4টি সংখ্যা। তারপর আধার কার্ডে কী নাম রয়েছে তা দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন নাম, এরপর মিডিল নেম, লাস্ট নেম আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, ডেট অফ বার্থ আপনি দেখতেই পাচ্ছেন। এরপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার আপনি এখন যা হয়ে থাকেন তা চয়েস করুন। এই যে রেজিস্ট্রেশন নাম্বার এটা আমাদের যেহেতু নেই এবং এটা আপনার বসানোর অপশন আসবে না, আপনি নিচে চলে আসবেন। আরেকটি বিষয়, প্যান কার্ডে কিন্তু গার্জিয়ান নেমে আপনাদের স্বামীর নাম অথবা আপনাদের অভিভাবকের নাম কিন্তু হয় না। আপনার প্যান কার্ডে আপনার জন্মদাতা বাবা এবং মা যিনি রয়েছেন সেই ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। যদি মারা যায় সামনে লেট উল্লেখ করবেন না। আপনি বিয়ে হোক কিংবা না হোক প্রত্যেকের কিন্তু বাবার নাম এখানে এবং নিচে মায়ের নাম বসাতে হয়। তো আপনি এবার বাবার ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম মিডল উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। লাস্ট নেমে পদবি আপনি বসিয়ে দেবেন। একই রকমভাবে আপনি আপনার মায়ের নাম, মায়ের ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডল নেম যদি থাকে উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। লাস্ট নেম অথবা সার নেমে পদবি বসিয়ে দেবেন। এখন আপনি আপনার প্যান কার্ডে ফ্রন্ট পেজে আপনাদের নাম, ডেট অফ বার্থ, সিগনেচার ফটোর পাশাপাশি গার্জিয়ান নেম হিসেবে কার নাম প্রিন্ট করতে চান, কার নাম থাকবে আপনার প্যান কার্ডের উপরে, বাবার নাম নাকি মায়ের নাম। আমরা যেহেতু বাবার নামে চাচ্ছি, আমাদের প্যান কার্ডে আমাদের নামের পাশাপাশি গার্জিয়ান হিসেবে আমাদের বাবার নাম থাকবে। যদি আপনি চান যে আপনার মায়ের নাম থাকবে, এই যে মাদার্স নেম এটি আপনি সিলেক্ট করবেন। তারপর নেক্সটে আমরা ক্লিক করব। এখান থেকে কিন্তু ইনকাম সোর্স, যেহেতু এই ব্যক্তি কোনো ইনকাম করে না তাই নো ইনকাম এটা আমরা সিলেক্ট করবো। যদি আপনাদের কোনো ইনকাম সোর্স থাকে এখান থেকে আপনি আমার টাইপ উল্লেখ করে দেবেন, বিজনেস নাকি স্যালারি ইত্যাদি নাকি আদার সোর্স। যেহেতু করেন না তাই নো ইনকাম এটা সিলেক্ট করলাম। তারপর নিচে রয়েছে কিন্তু অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তো আপনি কোন অ্যাড্রেসে আপনাদের প্যান কার্ডটি চাচ্ছেন সেই অ্যাড্রেস চয়েস করবেন। আমাদের যেহেতু রেসিডেন্স বসবাসের ঠিকানা রয়েছে, এই যে রেসিডেন্স এটা আমরা সিলেক্ট করলাম। তারপর নিচে আপনি আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন, এখানে আপনার বাড়ির নাম্বার অথবা গ্রামের নাম বসিয়ে দেবেন। এখানে আপনার ব্লক নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি এখানে পপ চলে আসে আপনি ওকে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন, এখানে আপনাদের লোকাল এরিয়ার নাম বসিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, এরপর এখানে কান্ট্রি, যেহেতু আমাদের ইন্ডিয়া লিখে সার্চ করতে আপনার সামনে চলে আসবে, এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল সার্চ করতে আমাদের সামনে চলে আসবে। তারপর আপনি আমার পিনকোড বসিয়ে দেবেন। এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনার প্যান কার্ডটি পাঠিয়ে দেবে। তাই এখানে আপনি আপনার বর্তমান ঠিকানা তা উল্লেখ করে দেবেন, আধার কার্ডে যা রয়েছে। এই যে অফিস অ্যাড্রেস এটা আমাদের জন্য না, যারা অফিসের জন্য প্যান কার্ড তৈরি করে থাকেন তাদের ক্ষেত্রে এটি আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে রয়েছে কিন্তু টেলিফোন নাম্বার এবং ইমেল আইডি। এখান থেকে কান্ট্রি কোড, এসটিডি কোড, ইন্ডিয়া লিখে আপনি সার্চ করবেন, 91 আমাদের সামনে চলে আসবে, দেখতেই পাচ্ছেন। ইন্ডিয়া সিলেক্ট করবেন, আপনার মোবাইল নাম্বার শো হবে, জিমেল আইডি শো হবে, আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। এরপর দেখতেই পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখান থেকে আমরা কী করবো রেসিডেন্ট
এটা আমরা সিলেক্ট করবো। তারপর নিচে যেহেতু আমাদের পাসপোর্ট নেই, এগুলো আপনি ফাঁকা রাখবেন, সমস্যা নেই। এরপর এখান থেকে এটাও নো করা থাকবে। যারা 18 বছরের নিচে তাদের ক্ষেত্রে এটা ইয়েস করার পর আপনাদের কিন্তু এখানে অ্যাড্রেস উল্লেখ করতে হবে গার্জিয়ানের, যেহেতু এই ব্যক্তি 18 বছরের ঊর্ধ্বে, তো এটা আমরা নো করে দেবো। তারপর যে নেক্সট এখানে আমরা ক্লিক করবো। এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নং আপনার অ্যাড্রেস অনুযায়ী অটোমেটিক চলে আসবে। যদি অটোমেটিক না আসে এখানে সমস্যা নেই, নিচে অপশান রয়েছে এখান থেকে ইন্ডিয়ান সিটিজেন, এটি আপনি সিলেক্ট করবেন। যদি এগুলো আপনার না আসে তবে আপনি সিলেক্ট করবেন এখান থেকে ইন্ডিয়ান সিটিজেন। এরপর এখান থেকে স্টেট, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল, তা উল্লেখ করে দেবো। এরপর এখানে আপনি আমরা সিটির নাম কী রয়েছে তাহলে কি আপনি সার্চ করবেন আপনার শহরের নাম, আপনার সামনে চলে আসবে। এরপর আপনি কী বলেন যে ফেস, এখানে আপনি ক্লিক করবেন। তো ফেসে ক্লিক করতে নিচে আপনাদের এরিয়া কোড দেখতেই পাচ্ছেন, এও টাইপ, রেঞ্জ কোড, এও নং চলে আসবে। এখান থেকে এটি আপনি সিলেক্ট করবেন, তাহলে হয়ে যাবে। যাদের এই ঘরটি না আসবে তারা এইভাবে সার্চ করে নেবেন। সিলেক্ট করার পর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আসার পরে যে নেক্সট, এখানে আপনি ক্লিক করুন। তো নেক্সট করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনার কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি, পরিচয়পত্র হিসেবে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, এবং ঠিকানার প্রমাণস্বরূপ একটি ডকুমেন্টস, এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস। এই যে আইডেন্টি প্রুফ, পরিচয়পত্র, এখানে আমরা আধার কার্ড সিলেক্ট করব। আধার কার্ডে যেহেতু আমাদের ফটো রয়েছে, আধার কার্ড সিলেক্ট করলাম। অ্যাড্রেস প্রুফ, ঠিকানার প্রমাণস্বরূপ আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করবো, যেহেতু আধার কার্ডে যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসই আমরা এখানে উল্লেখ করেছি, এবং সেটাই আমাদের অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আমরা দিয়ে দেবো। তারপর ডেট অফ বার্থ প্রুফ, জন্মের প্রমাণস্বরূপ হিসেবে আপনি কোন ডকুমেন্ট সাবমিট করতে চান। এখানে আপনি কিন্তু আধার কার্ড সাবমিট করতে পারবেন না। আপনি কী কী ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, আপনার বার্থ সার্টিফিকেট, পেনশন পেমেন্ট অর্ডার, ম্যারেজ সার্টিফিকেট, এবং আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, অথবা ডোমিসাইল সার্টিফিকেট যেটা গভর্নমেন্ট থেকে ইস্যু করা রয়েছে, যেখানে আপনার ডেট অফ বার্থ মেনশন রয়েছে, অথবা অ্যাফিডেভিট কপি, অথবা আপনাদের মাধ্যমিকের যে মার্কশিট যেখানে আপনার ডেট অফ বার্থ রয়েছে, অথবা আপনার ভোটার কার্ড যেখানে আপনার দিন, মাস, ইয়ার উল্লেখ রয়েছে। শুধুমাত্র যদি সাল থেকে আপনি সেই ভোটার কার্ড যদি আপলোড করে থাকেন, আপনার কিন্তু প্যান কার্ড রিজেক্ট হয়ে যাবে। এবং আপনি কিন্তু যারা এক কথায় গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরে জব করে থাকেন, আপনার যে আইডেন্টি কার্ড রয়েছে, সেই আইডেন্টি কার্ড আপনি এখানে আপলোড করতে পারবেন, যেখানে আপনার ডেট অফ বার্থ মেনশন রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড আপনি আপলোড করতে পারবেন। সার্ভিসম্যানের ক্ষেত্রে হেলথ স্কিম ফটো কার্ড আপলোড করতে পারবেন, অথবা পাসপোর্ট। তো এখান থেকে আপনি যে ডকুমেন্টসটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে এখান থেকে সিলেক্টে ক্লিক করুন। তারপর যে সেলফ, এই সেলফ আপনি সিলেক্ট করুন। তারপর প্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম কী রয়েছে তা লিখে দিন, আপনার গ্রামের নাম অথবা আপনার শহরের নাম যা রয়েছে তা বসিয়ে দিন এখানে। এবং যে ডেটে আপনি সাবমিট করুন সেই ডেটটি চলে আসবে, আপনার নাম চলে আসবে। ডেজিগনেশন, এখানে আপনি কী করবেন, যেহেতু আপনি সেলফ নিজে থেকে অ্যাপ্লাই করছেন, এখানে আপনি সেলফ লিখে দেবেন, ACLF, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আর আপনার ফটোর সাইজ থাকতে হবে 50 কেবির মধ্যে JPEG ফরম্যাটে, এবং সিগনেচারের সাইজটা হচ্ছে 50 কেবির মধ্যে JPEG ফরম্যাটে। এই যে প্লাস আইকন, এখানে আপনি ক্লিক করে ফটোকে সিলেক্ট করবেন। তারপর আপলোডে ক্লিক করবেন, ফটো আপলোড হয়ে যাবে। একই রকমভাবে আপনি এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন, সিগনেচারটি সিলেক্ট করবেন। এরপর আপলোডে ক্লিক করবেন, সিগনেচার আপলোড হয়ে যাবে। তারপর নিচে ডকুমেন্টস আপলোড করতে হবে। একটি আপনাদের ডেট অফ বার্থ প্রুফ, আর একটি আপনাদের কিন্তু আধার কার্ড। যেহেতু আমরা এখানে আধার কার্ড এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেছি, তো আপনি বার্থ সার্টিফিকেটের জায়গায় মাধ্যমিক পাস, অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট সিলেক্ট করে দেখেন, অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট, সেটি আপনি আপলোড করে দেবেন। তো নিচে আসার পরে যে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ডকুমেন্টসটিকে, আধার কার্ড অথবা আপনি ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যে ডকুমেন্টটি সিলেক্ট করেছেন, সেই ডকুমেন্টসটিকে সিঙ্গেলভাবে 300 কেবির মধ্যে PDF ফাইলে আপলোড করে দেবেন। প্লাসে ক্লিক করে আপলোড করবেন। তারপর আপলোডে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। এরপরে অ্যাড ডকুমেন্টসে ক্লিক করবেন, আরও একটু চলে আসবেন। আবার আপনি প্লাসে ক্লিক করবেন। এখন আপনি জন্মের প্রমাণস্বরূপ যে ডকুমেন্টসটি সিলেক্ট করেছেন, সেই ডকুমেন্টসটিকে একইভাবে আপলোড করে দেবেন। তারপর আপলোডে ক্লিক করবেন, ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। তারপর যে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করুন। তো সাবমিট করতেই পরবর্তী স্টেপ, পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস। প্রথমত এখানে এখন আপনার আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা, এখানে আপনি আপনার আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি আপনার নাম দেখতেই পাচ্ছেন, মোবাইল নাম্বার ইত্যাদি বিষয়গুলো আপনি মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে নিচে আপনি চলে আসবেন। তো নিচে আসার পরে যে প্রসেস, এখানে আপনি ক্লিক করবেন। যদি মনে হয় আপনার ভুল হয়েছে, এই যে এডিট, এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। আমাদের ঠিকঠাক রয়েছে প্রসেস, এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আপনি পেমেন্ট করতে হবে কত টাকা, আপনি দেখতেই পাচ্ছেন অ্যামাউন্টটি, এটা আপনি অনলাইন পেমেন্ট করতে হবে। নিচে আপনি চলে আসবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পড়ে নিতে পারেন। এখানে কী বলা হয়েছে, এই যে বক্স আই অ্যাগ্রি, এই বক্সে টিকমার্ক করুন। এরপর যে প্রসেস টু পেমেন্ট, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী স্টেপ চলে আসবে কনফার্ম পেমেন্ট, এই যে পে কনফার্ম, এখানে আপনি ক্লিক করুন। এরপর পরবর্তী পেজে কিন্তু পেমেন্টের গেটওয়ে চলে আসবে, যেখানে আপনি আপনার কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা UPI আইডি ইত্যাদি পেমেন্ট করতে পারবেন। তো আপনি আমরা অ্যাকর্ডিং এখান থেকে আমরা UPI এটি সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে জেনারেট QR কোড, এখানে ক্লিক করবো আমরা। জেনারেট ক্লিক করতে আমাদের সামনে QR কোডটি চলে আসবে, এটি স্ক্যান করে আমরা পেমেন্টটি করে দেবো। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেস চলে আসছে। এরপর নিচে আসার পরে যে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউ করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখন আমাদের কিন্তু আধার অথেন্টিকেশন এই কাজটি করতে হবে। নিচে আপনি চলে আসবেন, এই যে বক্সে টিকমার্ক করুন। তারপর যে অথেন্টিক, এখানে আপনি ক্লিক করুন। তো অথেন্টিকে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এরপর যে OTP জেনারেশন, এখানে আপনি ক্লিক করুন। তো আপনার আধার কার্ডে, এই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল লিঙ্ক করা থাকবে, সেই মোবাইল নাম্বারে OTP আসবে। OTP আপনি এখানে বসিয়ে দেবেন। এই যে আবেদনকারী, তার আধার কার্ডে যে মোবাইল লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বার OTP পাঠানো হয়েছে কিন্তু 6 সংখ্যার OTP আপনি বসিয়ে দিন। সাবমিট ক্লিক করুন। যদি OTP না আসে, রিজেনারেট OTP তে ক্লিক করবেন, পুরো OTP চলে আসবে। তো OTP বসিয়ে দিয়ে আপনি সাবমিট ক্লিক করুন।
এখন আপনার কিন্তু এই কাজটি করতে হবে। এরপরে যদি কন্টিনিউ টু প্রসেস এখানে আপনি ক্লিক করুন। তো কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী স্টেপ আপনাদের সামনে চলে আসবে। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, দেখতেই পাচ্ছেন। এরপরে এই যে বক্স, এই বক্সে টিকমার্ক করুন। এরপরে যে আবেদনকারী তার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন, তারপর সেন্ড ওটিপি এখানে ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বার কিন্তু আবার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর যে ভেরিফাই ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী যে আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ তা ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনাদের একটা সাইবার ক্যাফে থেকে আপনি আপনার কাস্টমারকে এটাকে প্রিন্ট করে আপনি দিয়ে দেবেন। এই যে ডাউনলোড পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন কপি কিংবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে। এবং এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ড কি, সে যে আবেদনকারী তার দিন এবং মাস এবং ইয়ার। তো দিন, এরপর মাস, এরপর ইয়ার আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর যে ওকে এখানে আপনি ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন কপি চলে আসবে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এই নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং আপনি কিন্তু এই যে ফ্রন্ট পেজটি এটাকে প্রিন্ট করে আপনি কাস্টমারের কাছে দিতে পারবেন। তো আপনি এখানে যে ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করুন, এই যে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড হয়ে যাবে। তার পাশাপাশি আপনি হোম পেজে রয়েছেন, হোমে আপনি চলে আসুন। তো হোমে আসার পর এই যে রিজুম অ্যাপ্লিকেশনের কাজ কী রয়েছে সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। ধরুন আপনি আবেদন করছেন, আবেদন করার সময় আপনার মাঝপথে কেটে গিয়েছে কিংবা আপনারা এই মুহূর্তে সময় পাচ্ছেন না, আপনি পরবর্তীতে কাজটি সম্পূর্ণ করবেন। তার জন্য যে রিজুম অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি যে টোকেন নাম্বারটি পেয়েছেন আপনি ইমেলে আসা টোকেন নাম্বারটি বসিয়ে দিন। এবং যে জিমেলটি আপনি উল্লেখ করছেন ফর্ম পূরণ করার সময় সেই জিমেলটি বসিয়ে দিন। এরপর সেই আবেদনকে ডেট অফ বার্থ উল্লেখ করেন, আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক করেন, সাবমিটে ক্লিক করুন। আপনি যতদূর পর্যন্ত আবেদন করেছেন তো আপনার সামনে কিন্তু তারপরের স্টেপগুলো চলে আসবে। এরপর আপনি বাকি স্টেপগুলো পূরণ করতে পারবেন। তো যখন আপনার আবেদন হয়ে যাবে, এরপর আপনি কী স্ট্যাটাস চেক করবেন তার জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে নো স্ট্যাটাস অফ প্যান অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী যে এখান থেকে সিলেক্ট, এখান থেকে নিউ এবং চেঞ্জ রিকোয়েস্ট এটি সিলেক্ট করুন। তারপর আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার যা পেয়েছেন সেই নাম্বারটি বসিয়ে দিন। তারপর আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক করুন। তারপর সাবমিট এখানে ক্লিক করুন। তো এই মুহূর্তে আপনি যদি চেক করে দেখেন নো রেকর্ড ফাউন্ড কিন্তু চলে আসবে। তো আপনি 1 থেকে 2 দিন পর চেক করবেন, আপনার সামনে কিন্তু তথ্যগুলো চলে আসবে। যখন আপনাদের প্যান কার্ড টিম তৈরি হয়ে যাবে, আপনাদের কিন্তু ইমেলে একটি প্যান কার্ড পাঠানো হবে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। এর পাশাপাশি আপনার ইমেলে কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে আপনি প্যান কার্ডটিকে প্রিন্ট করে আপনি কাজে ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি 7 থেকে 10 দিনের মধ্যে যখন আপনি প্যান কার্ডটি পাবেন, প্যান কার্ড পাওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে আপনার বাই পোস্টিং আপনার যে ফিজিক্যাল প্যান কার্ড, হার্ড কপি প্যান কার্ড আপনি পেয়ে যাবেন। তো এটা আপনি দেওয়া নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো ভালো থাকুন এবং সুস্থ থাকুন।